বাংলাদেশি, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এইটা বিএনপি কখনো পার্থক্য করেনি। শেখ হাসিনা পার্থক্য করতেন, কথায় কথায় গোলমাল হলে যে সাম্প্রদায়িক শক্তি এটা করছে। তো আপনি যখন এতদিন যে ক্ষমতা, তো আজকে পাবনা, উখিয়া, কক্সবাজার, বগুড়ায় কেন এত মন্দির ভাঙা হয়েছে? কেন হলো? আপনি তো নিজে দেখাতে চাইতেন যে আপনি খুব অসাম্প্রদায়িক, ভালোবাসেন, কিন্তু সবচাইতে বেশি নিরাপত্তাহীনতার মধ্যে ছিল শেখ হাসিনার আমল। বন্ধুরা, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু অনেক টাকা তো আগে পাচার করেছে, অনেক সম্পদ তারা পাচার করেছে। এখন ওই টাকাগুলো তারা ব্যবহার করবে আমাদের সমাজের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য, এবং পালানোর প্রথম থেকেই তারা চেষ্টা করছে। এইটাই দেশের মানুষ হতে দেবে না। তাদের রক্ত শপথ। আজকে যে মাসুম বাচ্চা ছেলেরা কি অকাতরে নিজেদের জীবন দিয়েছে, সেই জীবন দিয়ে তারা গণতন্ত্রের যে প্রত্যাশা সেটা পূরণের চেষ্টা করেছে। হাজার হাজার, লাখ লাখ সারা দেশে এই শিশু বাচ্চারা, এই আলোক পিয়াসী কিশোররা, এরা যে অভূতপূর্ব অভ্যুত্থান তৈরি করেছে, এই সোনালী, রূপালী, গোলাপি অভ্যুত্থান, এটা একটি স্বপ্ন পূরণের অভ্যুত্থান। এই বিপ্লব, তাদের এই রক্তদান বৃথা যাবে না। এই রক্তদান তো হচ্ছে এদেশের সমাজকে একটি গণতান্ত্রিক সমাজে পরিণত করার। সেই সমাজ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের সমাজ, তাদের ঐক্যের সমাজ। যে প্রেতাত্মা, স্বৈরাচার, ফ্যাসিবাদের প্রেতাত্মা বিদায় নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে। হঠাৎ কি হলো? কার প্রেতাত্মা এই অন্তর্বর্তী সরকারের মধ্যে ঢুকে তিনি বিভাজনের তৈরি করছেন। তিনি বলছেন, বিএনপিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, এই ব্যক্তির ওই যে কি বলছে দেখুন, এটা সত্য ঘটনা, এটি সত্য ঘটনা। এটি চট্টগ্রামে উনি দায়িত্বে থাকা অবস্থায় সেনাবাহিনীকে যে গম দেওয়া হতো, সেই গম তিনি বাজারে বিক্রি করে আত্মসাৎ করেন। এর উপর যে মামলা হয়, সেই মামলায় উনি দোষী সাব্যস্ত হন। ডিপার্টমেন্টাল মামলা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী। তিনি ভাবলেন যে এই সেনাবাহিনীকে তিনি অত্যন্ত, এই সেনাবাহিনীর প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, শুধু স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। আবার স্বাধীনতা যুদ্ধে তার স্বামী মেজর জেনারেল জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাই এই প্রতিষ্ঠানটির প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুর্বল। তাই একজন সামরিক ব্যক্তি তিনি যে অন্যায় করেছেন সেটিকে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিয়েছিলেন। যে ফ্যাসিস্ট দীর্ঘ 16 বছর বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তর, রাস্তাঘাট, শ্রমিক, কৃষক, জনতা, সর্বশেষ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত শুধু পান করেছেন, রক্ত ঝরিয়েছেন, তাদেরকে বলছেন যে আপনারা এখন সংগঠন করেন, আর করে বলছেন যে কিছু করলে, বাড়াবাড়ি করলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আপনি কিসের উপদেষ্টা? আপনি ফ্যাসিস্ট, আপনি ফ্যাসিবাদের উপাসনা করেন। জনগণ তো বলছে আপনি ভিতরে ভিতরে প্রকাশ্য না হলেও আপনি ফ্যাসিবাদের উপদেষ্টা ছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের। আপনার সেই দুর্বলতা এখন প্রকাশ হয়ে পড়ছে। বিপ্লব হয়ে গেল, সেইখানে যারা সমর্থন দিয়েছে, সক্রিয় সমর্থন দিয়েছেন, তাদেরকে আপনার পা ভেঙে দিবেন, আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনদেরকে বলছেন সংগঠন করে।